আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখেছেন বা দেখছেন, আমি ওই লোকদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি যারা ভাবছেন যে জীবনে কীভাবে স্টাবলিশ করবেন, এবং যারা এখনও স্টুডেন্ট আছেন, ইন্টারমিডিয়েট পড়ছেন, চিন্তা করছেন, ভবিষ্যৎ প্ল্যান নিয়ে চিন্তা করছেন কি করবেন ভবিষ্যতে, কীভাবে টাকা কামানো যায়। অবশ্য তারা স্টুডেন্ট, তারা বাস্তব জীবন সম্পর্কে অনেকেরই অভিজ্ঞতা নেই, কিন্তু যারা অলরেডি এস্টাবলিশড হয়েছেন, সাস্টেনেবল পর্যায়ে চলে গেছেন, তাদের জন্য এই ভিডিও নয়। তারা এই ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন। আমার এই ভিডিও ওই লোকদের জন্য যারা চিন্তা করতে আছে বা ভাবতে আছে বা খুঁজতে আছে যে কি করবে, কি করলে স্ট্যাবলিশড হওয়া যায় এবং জীবনের সাস্টেনেবল পর্যায়ে চলে যাওয়া যাবে। আমি ওই লোকদের জন্য আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসেছি যে আমি কীভাবে প্রতিষ্ঠিত হলাম এবং থাম্বনেইলেই আমি উল্লেখ করেছি যে আমি কীভাবে কোটিপতি হলাম। ভাইরা, বন্ধুরা, বোনরা, যে যেটাই চিন্তা করছেন না কেন, কোনো কিছু করতে হলে, কোনো কিছু এস্টাবলিশ করতে হলে তার সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হয়। যেমন লক্ষ্যহীন তরি গন্তব্যে পুষতে পারে না, তেমনি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব নয়। তাই আপনাদের কোনো কিছু করার আগেই সুনির্দিষ্ট পরিকল্পনা করা উচিত। আমি মনে করি সবাই চিন্তা করছেন, কিন্তু অনেকেই সঠিক গাইডলাইন পাচ্ছেন না, এবং অনেক ইউটিউব চ্যানেল বা অনেক ভিডিও দেখেছেন, কোনটা অনুসরণ করবেন কি করবেন না ভাবছেন। কিন্তু আমি কোনো ইউটিউবার নই। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার জীবনের বাস্তব গল্প বলেন, বাস্তব জীবন বলেন, এটাকে আমি একটু বাস্তবায়িত করব, বাস্তব রূপ দিব। তাই আমার জীবনের কাহিনী বলেন, বাস্তব অভিজ্ঞতা বলেন, এটা শেয়ার করার জন্যই আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আশা করি এই আমার বক্তব্যের মাধ্যমে অনেক লোকই উপকৃত হবেন এবং জীবনের চলার পথ খুঁজে পাবেন। ভিডিওর শুরুতে অনেক কিছুই না বললেই নয়, আপনারা বুঝতে পারবেন না যে আমি কোন উদ্দেশ্য নিয়ে এসেছি। শুধু একটা থাম্বনেল নিয়ে পরেই সম্পূর্ণ ভিডিও বোঝাটা কঠিন, তাই শুরুতে অনেক কিছু বলার প্রয়োজন পড়ে। তাই আমি এত কিছু বললাম। এরপরেও আমি এখন চলে যাব মূল ভিডিওতে, যে আমি কি বলার জন্য আসলাম এবং কি বলতে চাচ্ছি। ভাইরা, বন্ধুরা, আমার জীবনটাও অত সুখের ছিল না। আমরা এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য, তাই জীবন যুদ্ধ স্টুডেন্ট লাইফ থেকেই শুরু হয়েছিল। অনেক ভাবছি কি করব, কিন্তু স্টুডেন্ট লাইফে আমার যারা সহপাঠীরা ছিল, আমার সমকক্ষ, অনেকেই সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, কিন্তু আমি বুঝেও আমি সায়েন্স নেই, কারণ আমার ছোটো সময় থেকেই স্বপ্ন ছিল
আমি ব্যবসা করব, আমার অনেক বড় হতে হবে। তাই আমি বিজনেস লাইনে লেখাপড়া করেছি, ওখান থেকেই আমার পরিকল্পনা শুরু। তাই ঢাকায় সাস্টেইনেবল হতে হলে আমার কি করা প্রয়োজন, তাই অনেক কিছু খুঁজে না পেয়ে প্রথমে আমি একটা শোরুমে চাকরি নেই। তাই ঢাকার কোনো অভিজ্ঞতা নেই, আমাকে কত বেতন দিবে কোনো অভিজ্ঞতা নেই, ঢাকায় পুরো ভালো করে চিনি না। প্রথম স্টার্টিংয়ে 2000 টাকা বেতনে চাকরি শুরু করি, কিন্তু তারপরও আমার উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা থেমে নেই। আমি ভাবতে থাকি, পরিকল্পনা করতে থাকি কি করা যায়, কিন্তু একটা শোরুমে চাকরি করে আদার্স যে কিছু করব তার সুযোগ হয়ে ওঠেনি। একটা সময় চিন্তা করলাম চাকরি ছেড়ে দিতে হবে, আমার লক্ষ্যে পৌঁছতে হলে এই শোরুমে চাকরি করা সম্ভব নয়, আর এই শোরুমে চাকরি করে আমি লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই আমি চাকরি ছেড়ে দিয়ে সেলস ডিপার্টমেন্টে একটি কোম্পানিতে চাকরিতে ঢুকে। আপনারা অনেকেই মনে মনে ভাবছেন সেলস একটা কঠিন জিনিস, আপনি শোরুমের চাকরি ছেড়ে সেলসে আসলেন, এটা একটা রিস্কের জিনিস, কিন্তু আমি রিস্ক জেনেই এসেছি। এখানে ফিল্ডের কাজ, অনেক অপরচুনিটি তৈরি করা যাবে আমার দৃঢ় বিশ্বাস ছিল। তাই আমি এখানে এসেও বসিনি, আমি সার্চ করতে থাকি কি করা যায়। চাকরি করছি, এর সাথে সাথে বিভিন্ন ঊর্ধ্বতন কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। একটা সময় আমার 2টা কোম্পানি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয় এবং আমি ডিস্ট্রিবিউশন বিজনেস নেই। তাদের সাথে কথা থাকে যে আমি ভবিষ্যতে আরও ব্যবসা নিব, আপনার এই ব্যবসা যাতে আমি করতে পারি, এতে যদি আপনারা সম্মত হন তাহলে আমাকে ব্যবসা দিতে পারেন। এছাড়াও আরও আমি সুনির্দিষ্ট পরিকল্পনা করে আমি শুধু ডিলারই নেইনি, এর সাথে ডিলারি ব্যবসার সাথে যে সেলস প্রতিনিধি থাকেন এর চাকরিটাও আমি নিয়েছি। তাদের সাথে কথা যে আমি সেলস প্রতিনিধির কাজ এবং ডিলারি কাজ দুইটাই আমি করব। আমার লক্ষ্য ছিল আমার টাকা উপার্জন করতে হবে, কষ্ট করতে হবে, কিন্তু আমার লক্ষ্যে পৌঁছতে হবে। আমি লক্ষ্যে ছিলাম অটুট। আপনার ভাই বন্ধুরা অনেকেই সেলসে চাকরি করেন, বাংলাদেশের অনেক চাকরিজীবী আছেন সেলসে। মোস্ট অফ দি পিপল অফ বাংলাদেশ সেলসে চাকরি করেন। ভাবেন সেলসের চাকরি নিয়ে এত কি সুপরিকল্পনা থাকতে পারে, কিন্তু আমি সেলস রিপ্রেজেন্টেটিভ হয়েও করে দেখিয়েছি যে সেলসের চাকরি করেও সফল হওয়া যায়। আমার সেলসের বাইরে বন্ধুরা অনেকেই সেলসে চাকরি করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, আর এর মধ্যে আমি সুপরিকল্পনা করে আমি নির্দিষ্ট সময়ের ভিতরে কোটিপতিতে রূপান্তরিত হয়েছি। এটা আমার একমাত্র সুনির্দিষ্ট লক্ষ্য এবং পরিশ্রম ও মেধা ও প্রজ্ঞা দ্বারাই সম্ভব হয়েছে। আমি প্ল্যান দুটি